হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো এখন ঘড়িতে বাজালো 7:30, কিন্তু বাইরের ওয়েদারটা দেখতে পেরেছো? মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। আর এত সকালেই এত রোদ্দুর দিয়ে দিয়েছে, তোমাদেরকে আর কী বলবো। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখন হলো আশিবাসি কাজগুলো সারবো। তার আগে তোমাদেরকে ওয়েদারটা শেয়ার করে নিলাম। তো দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা আজকে, মানে সকালের দিকে এত পরিমাণ রোদ্দুর দিয়েছে, তো বেলায় কত রোদ্দুর হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো। আর এখন এত পরিমাণ গরম দিচ্ছে যে কি বলবো আর, মানে এরকম গরম মনে হয় কোনো দিনই ছিল না, এখন যা পরিমাণ গরম দিচ্ছে। তারপরে দেখো আমি মানে ঘর ঠর সব বারান্দা ফারান্দা ঝাড় ফাড় দিয়ে এসে এখন এই বাইরের সিঁড়িটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই সিঁড়িটা ঝাড় ফাড় দেওয়ার পরে তারপরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তারপরে একেবারে লাস্টে গিয়ে উঠোনটা ঝাড় দেবো। তো বাসন টাসন সব বাইরে বার করে নিয়েছি। তো এখন শুধু রান্নাঘরটা, এখন গ্যাস ট্যাস সব মুছবো, কারণ রাত্রিবেলা রান্না হয়েছিল। সে রাত্রিবেলা রান্না বান্না করার পরে আর গ্যাসটা মুছি না, একেবারে সকালবেলা উঠে বাসি গ্যাস ট্যাস সব মুছি, তারপরে গিয়ে রান্নাঘরটা মুছবো। মুছে টুছে রোজই মোছা হয়, তাও না কেমন নোংরা হয়ে যায়। তো এবার মুছে ঠুছে নিয়ে তো তারপরে উঠোনটা ঝাড় দেবো। তারপরে গিয়ে বাসন মাজবো, কয়েকটা জামা প্যান্ট ভেজানো আছে সেটাও কেচে নেব। আর তারপরে গিয়ে ছেলের খাবারটা করবো, কারণ ছেলেকে পড়াতে আসবো, ওকে পড়াতে। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর সম্পূর্ণ মোছামুছি হয়ে গেছে। তো এখন আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে নিয়ে তারপরে উঠোনটা যা দেবো। আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুর হলেও খুব সুন্দর একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, পরক্ষণে দেখা যাবে খুব গরম পড়ছে। আর কি বলবো, এখন আর গরমের কোনো মামা বাবা নেই। মানে এত পরিমাণ গরম পড়ছে যে এরকম গরম মানে কোনো কোনো বছরই দেখিনি এরকম গরম। এই 2 বছর ধরে দেখছি প্রচণ্ড গরম পড়ছে। তারপরে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম বাইরে। তো আমাদের উঠোনটা ঝাড় দিয়ে নেবো, আগে এই পাশটা ঝাড় দিয়ে নেবো। আমাদের উঠোনটা কীরকম বলো তো, অনেকটা বড়, মাঝখানে অনেক গাছপালা। তো ওই জন্য এক পাশ ঝাড় দেওয়ার পর আর এক পাশে ঝাড় দিতে যাই। এই জন্য দেখো আগে এই পাশটা ঝাড় দিয়ে নিলাম। এই পাশটা ঝাড় দিয়ে ঘরের দৌড়ের সামনেটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ও পাশটা নিয়ে গিয়ে তারপরে গিয়ে ওই পাশটা ঝাড় দেবো। তো ওই জন্য আমার দুভাগে করে ঝাড় দিতে হয়, একবার এই পাশটা একবার ও পাশটা, কেন যেহেতু মাঝখানে গাছপালা সব রয়েছে। তারপর দেখো এই পাশে আমার ঝাড়ফাড় এই পাশটা দেওয়া হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। মানে হাওয়াটা দিচ্ছে বলে রোদ্দুরের তাপটা বেশ গায়ে লাগছে না। তারপর দেখো ওই পাশটা ঝাড়ফাড় দিয়ে দেখো চলে আসলাম এই পাশটা। আর আমার ছেলেকে দেখো, মানে কি বলবো, ঘুম থেকে উঠে মানে আর কি করবে দিশা পাচ্ছে না। তারপর দেখো এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটাও পর্যন্ত ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি জল ভরবো, অনেক কাজ আছে। জল ভরবো, বাসন মাজবো, কাচবো, অনেক কাজ আছে। তো চলো, তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে। তারপরে দেখো এখানে উঠোন ফুটুন ঝাড় দিয়ে বাসন টাসন মেজে জল ফল ভরে তারপরে দেখো এই যে 2-1টা জামা প্যান্ট ছিল, তোমার দাদা ভাইয়ের একটা শার্ট, একটা প্যান্ট, একটা স্যান্ডো গেঞ্জি। তো এইগুলো একটুখানি কেচে নিলাম, কেন রেগুলার পরার জিনিস, খুব ঘামে ভিজে যায় বলে। তো যেটা রোজ কেচি। তারপর দেখো এখানে দাঁত ব্রাশ করে নিচ্ছি আমিও, আর ছেলেকেও ব্রাশ দিয়ে নিয়েছি, কেন কাজ বাজ করার পর না খুব গরম লাগছে, এই জন্য বারান্দায় একটু পাখা চালিয়ে বসে ব্রাশ করছিলাম। তারপর দেখো এখানে ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম, করিয়ে ঠরিয়ে দেখো চলে আসলাম ঘরে। আমার জন্য একটু লিকার চা করে নিলাম, আর ছেলের জন্য একটু চকোস করে নিলাম। গরমে লিকার চাটাই ঠিক আছে, ওই জন্য দেখো লিকার চা করে নিলাম। তারপর দেখো চা খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিলাম। তারপর দেখো কতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমার চা খেতে বসলে অনেক বিস্কুট লাগে। তারপর দেখো চা ফা খাওয়ার পরে ছেলে টিভি দেখছে, আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে কিছু রান্না নেই। তো আজকে আগের দিন রান্না করেছিলাম, সেই পান্তা ভাতটাই আজকে খাবো, মা আমি আর আমার ছেলে। দাদাভাইকেও দিয়ে দিয়েছি আলু ঠালু ভেজে। তো আমিও ওই পান্তা ভাতই খাবো। তো যাই হোক, ওই জন্য দেখো চলে আসলাম। আগের দিন রাত্রিবেলা দই কেটেছিলাম, সেই দইটা দিয়ে এখন একটু ঘোল করে নেব, ছেলে আর আমি খাবো। দাদাভাই টক দই খায় না, এই জন্য ওকে ওর জন্য রাখার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, ছেলে আর আমি খাবো, ওই জন্য দেখো দই লস্যিটা করে নিচ্ছি। তো আমি বেশ একটু দই লস্যিতে না একটুখানি গন্ধরাজ লেবু, তারপর বিট নুন, একটু জলজিরা দিয়ে করলে পরে না বেশ ভালোই লাগে। তারপর দেখো এখানে 2-4টে বরফ দিয়ে নিলাম, কেন ঠান্ডার সময় এই গরমের সময় একটু বরফ টরফ দিয়ে লস্যি খেলে বেশ ভালোই লাগে। তারপর দেখো আমার লস্যি এখন এখানে রেডি হয়ে গেছে, করে নিয়ে যে ছেলের জন্য একটা গ্লাস নিলাম, আমার জন্য একটা গ্লাসে নিয়ে নিলাম। তো কীরকম লাগছে দেখে কমেন্ট করে জানিও। আর ভীষণ ভালো হয়েছে খেতে, আমার তো বেশ ভালো লাগছে। আর আমি টক দই আগে না ঠিক খেতাম না, আর এখন বেশ ভালোই লাগে টক দই, আর গরমে তো টক দই মানে খুব সুন্দর। তারপরে দেখো এখানে
মানে কি বলবো, বললাম তো রান্না বান্না কিছু ছিল না, তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পান্তা ভাত খেয়ে এক ঘুম দিয়েছি। মা ছেলে এক ঘুম দিয়ে উঠে এখন বাজে হলো 5টা। তো ছেলেকে সকালবেলা আর পড়াতে আসেনি, তো আজকে বিকেলবেলা পড়াতে আসবে। ওই জন্য দেখো আমি বিকেলবেলা আজ 5টার সময় উঠে গেছি, 6টার সময় পড়াতে আসবে। তো ওই জন্য দেখো 5টার সময় উঠে জামা প্যান্টগুলো তুলে নিয়ে তো গাছে জল দিয়ে নিচ্ছি, কারণ যা রোদ্দুর পড়েছিল গাছগুলো কেরম নেতিয়ে গেছে। ওই জন্য গাছের গোড়ায় গাছের উপরে বেশ একটু জল ছিটিয়ে দিয়ে নিলে গাছগুলো একটু তাজা টাইপের হয়ে যাবে। কেন যা রোদ্দুর দিয়েছে, যা গরম দিয়েছে, মানুষই নেতিয়ে যাচ্ছে, আর তো গাছ কী বলবো, গাছেরও তো প্রাণ আছে। তো ওই জন্য গাছগুলোকে জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। ওই জন্য দেখো গাছগুলো একটু জল দিয়ে নিই। আর ওই সাইডটাতে তোমাদেরকে বলেছিলাম লাউ গাছ কুমড়ো গাছ হয়েছে, সেগুলো নেতিয়ে গেছে। আর লাউ গাছটা না এমনি একটু শৌখিন গাছ, একটু জল ফল না পড়লে একটু নেতিয়ে কাঠ হয়ে যায়, ওগুলোকে একটু জল দিয়ে নেব। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ গাছে জল দিলাম, জামা প্যান্ট দিলাম, এখন জামা প্যান্টগুলো ভাঁজ করবো। তো কি গরম পড়েছে, হাত মুখ ধুয়ে আসলাম, একটু ফ্রেশ লাগছে। তো এখন 5:30 বাজে, 6টার সময় ছেলেকে পড়াতে আসবে, তো ওকে এখন রেডি করবো। তো চলো। আমার সন্টু পাখি ঘুমোচ্ছে। ও সন্টু পাখি, ওঠো ওঠো, উঠে পড়ো, পড়াতে আসবে তো আন্টি, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। দেখো কত আলিস্য, গরমে এত ঘুমায়। ওঠো 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 ওঠো। তারপর দেখো ছেলেকে উঠিয়ে হাত মুখ ধুইয়ে তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে, কেন পান্তা ভাত যেহেতু আজকে খাইয়েছি, খিদে পেয়ে যাবে, ওই জন্য চলে আসলাম একটু ছাতুর শরবত করতে। ওকে ছাতুর শরবতটা খাইয়ে দেবো, খেয়ে দিয়ে পড়তে বসবে। তো দেখতেই পাচ্ছ এখানে ছাতুর শরবত করার জন্য ছাতু, চিনি, নুন আর একটুখানি লেবু কাটা ছিল, ওটুকুনি নিয়ে নিয়েছি। তো এখন ওই ছাতুর শরবতে ঠান্ডা জল, কল দিয়ে ঠান্ডা জল নিয়ে আসলাম, কারণ ফ্রিজের জলটা দেবো না। তো আমার ছাতুর শরবতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখন চলো আমি ছেলেকে খাইয়ে দিই। এই জন্য আমার ছাতুর শরবত। ভিডিওটা এই পর্যন্ত করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা।